बिस्मिल्लाहिर रहमानिर रहीम। गुप्ते कुद्दूसी फकीरे दर फनाओ दर बाका खुद बाखुद आजाद बुदी खुद गिरफ्तार अहमदी। दयाल बाबा আলাউদ্দিন কালিয়ার সাবরির বিশ্বের সবচেয়ে জালালি পীর তার এই গোপন কালামখানি পাঠ করার পরে আমি একটু সুফিবাদের উপরে আলোচনা করতে যাচ্ছি। প্রথমেই আমি বলতে চাই যে ইলমে মারেফত এটা কোথা থেকে পাবো? আমি আমার মুর্শিদ থেকে পাবো এবং সেই মহানবী থেকে আমি সেই পাওয়ার হাউস যেরকম যেখান থেকে সাপ্লাই হয় সেখান থেকে আমি পাবো। সেই মহানবীকে আমরা ছোট করতে একটুও কুণ্ঠিত হচ্ছি না। যেখানে সূরা মায়দার 15 নম্বর আয়াতে আছে খোদে জাকুমিনাল্লাহি নূর ওয়া কুরআনুম মুবিন, আমি তোমাদের জন্য নূর পাঠাইলাম এবং সাথে সুস্পষ্ট কোরআনও পাঠাইলাম। তো সেই মহানবীকে বলতেছেন সবাই, অনেকে বলতেছে যে সে মাটির তৈরি, নাউজুবিল্লাহ। এবং মাওলা আলীকে অনেকে মানতে চায় না, যেখানে মহানবী বলতেছেন আনা ইলমুল মদিনাতে আলী বাবুহা, আমি যদি জ্ঞানের শহর হই তাহলে আলী তার একমাত্র দরজা। মান কুনতু মাওলা ফাজা আলী ও মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। এবং আরো এরকম কালাম আছে, ইয়া আলী ইয়া এইলিয়া ইয়া আবুল হাসান ইয়া বুতারা ভাল্লে মুশকিল সরোয়ারে দিন সাফাইয়ামুল হিসাব সূরাতে ফাতিহা নামুদি ফাতা গুয়েত লা ফাতে ইল্লা আলী লা সাইফ ইল্লা জুলফিকার। ইয়া আলী হে সমুন্নত, ইয়া এইলিয়া হে কাবা ঘরে জন্মগ্রহণকারী, হে আল্লাহর ঘরে জন্মগ্রহণকারী। কারণ সেই দিনে বাচ্চা প্রসব হইতে গেলে তখন তাকে সে কাবা ঘরে যায় নিয়ে রাখা হইত। তো মাওলা আলীর মাকে ওনাকে সে কাবা ঘরে নিয়ে রাখা হইল, ওখানেই ওনার জন্ম হইল। আর সেই তখনের থেকে তার নাম হয় ইয়া এইলিয়া, ইয়া আলী এইলিয়া হে আল্লাহর ঘরে জন্মগ্রহণকারী। ইয়া আবুল হাসান ওগো হাসানের বাপ, ইয়া বুতারাব হে মূর্তি ভঙ্গকারী, ইয়া আবুল হাসান ওগো হাসানের বাপ। হাল্লে মুশকিল, যত প্রকার হালাল মুশকিল, যত বৈধ মুশকিল আছে সেগুলিকে উনি থেকে মুক্ত করে। সাফায়ামুল হিসাব এবং সমস্যার প্রতিকারক। সূরাতে ফাতিহা, সূরা ফাতিহার অবিকাল নকশাটাই আপনি। নামুদি ফাতা গোয়ে, যিনি অজানাকে জানেন। লা ফতে ইল্লা আলী, যে ফাতেমা ছাড়া আলী হয় না। লা সাইফ ইল্লা জুলফিকার, জুলফিকার তরবারির উপরে কোনো তরবারি নেই। সেই মাওলা আলী, ইমাম হোসাইন, এদেরকে আমরা বাদ দিয়া তারপরে ধর্ম করছি। পাক পঞ্চাতন 12 ইমামকে আমরা বাদ দিয়া ধর্ম করছি। তাদের প্রতি আমাদের সেই ভালোবাসাটা না রেখে আমরা নিজেরা সেই তসবিহ তাহলিল অমুক সমুক এটা সেটা করছি, কিন্তু তাদের প্রতি আমার কোনো সেই ভালোবাসাটি নেই। কুলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি হিবিকুমুল্লাহ, আল্লাহ কোরআনে যে বলছেন কুলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ, কে আল্লাহকে ভালোবাসতে চায়? হুব্বুন অর্থ প্রেম, লাভ, ইশক, মহব্বত, উলফাত। কে আমাকে ভালোবাসতে চায় সেজন্য আমার হাবিবকে ভালোবাসে। হাবিব বলতেছে কে আমাকে ভালোবাসতে চায় সেজন্য আমার ইতরাতকে ভালোবাসে। কারণ মহানবী গাদিরে খুমে বিদায় হজে ভাষণে উনি বলছিলেন যে দুটি জিনিস তোমরা শক্ত করে ধরে রাখো, একটা কেতাব আল্লাহি আর ইতরাতাহি। এখন সেটা হয়ে গেছে কেতাব আল্লাহি আর সুন্নাতাহি, সুন্নাতকে ধরে রাখতে। তো সুন্নত যে আমরা করি, মহানবীর সুন্নাতকে এত ভালোবাসি আমরা, ঠিক আছে ভালো কথা মেনে নিলাম। তো মহানবী 25 বছর যখন বয়স, 26-এ রানিং, তখন উনি 40 বছরের এক বিধবাকে বিবাহ করলেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হইলেন এবং সাথে রেডিমেড ছেলেও আছে। এরকম সুন্নাত আমরা কে পালন করি? হ্যাঁ। আর মহানবী যখন চলে গেছেন, ইন্তেকাল হয়ে গেছেন, পর্দা গ্রহণ করেছেন, তখন তার বাড়িতে তার মধ্যে তার কাছে পাওয়া গেল কি একটা তালিযুক্ত জুব্বা মোবারক এবং তার একজোড়া পাদুকা এবং তেরা বেঁকা একটা লাঠি আশা মোবারক এবং জয়তুনের একটু তেল, 2.5 জবের গুঁড়া, গমের গুঁড়া, ঠিক আছে জবের গুঁড়া গন্ধ হয়, এটাই ছিল ওনার সম্পদ। অথচ উনি মা খাদিজা এত সম্পত্তি নিয়েও
সেই সম্পত্তি উনি কি করলেন? উনি কি 8 তলা 10 তলা বিল্ডিং করছেন? না, ইসলামের জন্য উনি করছেন। আজকালকার আমরা পীর ফকিরকে দেখতে পাচ্ছি যে তারা শান শওকাত মান, তারা বিরাট রাজকীয় অবস্থায় তারা থাকতেছে। এবং কিছু ধর্ম ব্যবসায়ীদেরকেও দেখতেছি তারা কালাম কালাম তারা জনগণের সামনে ধর্ম প্রচারের জন্য যেটা করতেছে তার জন্য সে লাখ লাখ টাকা নিচ্ছে। সূরা বাকারার 174 নম্বর আয়াতে আছে, কালামের বিনিময়ে যারা অর্থ গ্রহণ করিল, অল্প মূল্য গ্রহণ করিল, তাদের সাথে আল্লাহ রোজ কিয়ামতের মধ্যে তাদের সাথে না কথা বলিবেন, না ভালো ব্যবহার করিবেন, এবং তাদের পেটে যা ঢুকাইল তাদের আগুন ঢুকাইল। আল্লামা ইউসুফ আলী ট্রান্সলেটটা খুব ভালো লাগছে আমার। এই মিজারেবল, একটু দুঃখজনক, এই মিজারেবল প্রফিট সোয়ালো দেমসেলভস ইনটু দেয়ার ভ্যালিস নাথিং বাট ফায়ার, আগুন ঢুকাইল তাদের পেটে। তো এখন প্রশ্ন আসে যে তাহলে ধর্ম কে প্রচার করবে? ধর্ম ওই ব্যক্তি প্রচার করবে, ধর্ম ওই ব্যক্তি প্রচার করবে বিনা টাকায়, বিনা অর্থে, যার মধ্যে সেই নূরে মোহাম্মদী জাগ্রত, যার মধ্যে সেই নূরে মোহাম্মদী জাগ্রত হয়ে সে মানুষকে তার রুহানি তাওজ্জু দিয়া এই লাইনের মধ্যে নিয়ে আসবে। শাহজালাল শাহপরাণ বাবা মনে মনে একটা স্থির করছিল যে মামায় যদি আমাকে বিবাহ দিত তাহলে সুখে শান্তিতে একটু বসবাস করতাম। তো বাবা শাহজালাল শাহপরাণের মনের কথাটি উনি বুঝতে পারলেন যে আমার ভাগনা তো বিয়ে করতে চাচ্ছে। তো উনি করলেন কি, এটা গল্প আকারে বলতেছি, ও কথার ভিতরে দরকার আছে, সেজন্য গল্প না, এটা সত্যি ঘটনা। তো বাবা শাহজালাল করলেন কি, 359 জনকে দাঁড় করাইলেন এবং বললেন কি, দেখো তোমাদেরকে এখানে আমি দাঁড় করাইছি, তোমাদের একজনকে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করাবো এই জন্য। তো এক এক করে সবাই দাঁড় করাইলো। প্রথমে একজনকে বলল তোমাকে বিয়ে করাবো না, না তোমাকে বিয়ে করাবো না, না তোমাকে বিয়ে করাবো না, তোমাকে বিয়ে করাবো না। এরকম করতে 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 যখন শাহপরাণ বাবা আসলেন তখন বলছে হ্যাঁ তোমাকে আমি বিবাহ করাবো। তখন শাহপরাণ বাবা বলতেছে না মামা বাবা আমি বিবাহ করবো না। যে না তোমাকে বিবাহ করতে হবে, যাও তোমার স্ত্রী হচ্ছে অমুক জায়গায় যাও, রাজার এক মেয়ে, সেখানে হিন্দু রাজা তার মেয়েকে সে আগুনের পোড়ানোর জন্য লাকড়ি দিয়া তার উপরে রাখা হয়েছে, আগুন জয়তুনের তেল এটা সেটা কত কিছু দেওয়া হচ্ছে, কিন্তু আগুন জ্বলছে না, সেই তোমার স্ত্রী, যাও। তো শাহপরাণ বাবা বলতেছে বিবাহ করার জন্য একটা অনুমতি পাইলাম, তাও পাইলাম কি একটা মরা মেয়ে লোক, হায় হায়। তো যেই মুর্শিদের হুকুম গেল, যাওয়ার পরে সেখানে গিয়ে দেখে যে হাজার হাজার মানুষ রাজার সেই মেয়েকে পোড়ানোর জন্য লাকড়ি দিয়া সবকিছুই কইরা জয়তুনের তেল দিয়া সবকিছু দিয়া তারপরে তাকে পোড়ানোর জন্য চেষ্টা করতেছে, কিন্তু আগুন ধরতেছে না। তো বাবা শাহপরাণ যাইয়া বলতেছে, বাবা সেই রাজাকে বলতেছে, রাজা মশাই আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই। রাজা এরকম তীক্ষ্ণ নজর, খারাপ নজর তাকে, যে আমার মেয়ে মারা গেছে, এখন তুমি তাকে বিয়ে করতে চাও? তো পাগল বলে তাকে দূরে সরাই দিল। আবার গিয়া রানীর কাছে বলল, মা আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই রানীমা, যদি আপনি রাজি হন। তো এরকম কয়েকবার করার পরে রানী করলো কি, ঠিক আছে দেখি কি করে, যে আমার মেয়ে যে মারা গেছে তুমি জানো? হ্যাঁ আমি জানি। তা তুমি তাকে কিভাবে বিবাহ করবে? যে আপনি খালি অনুমতি দেন আমি তাকে নিয়ে আসি। তো বলছে ঠিক আছে, তুমি তাকে যদি জীবিত করে নিয়ে যেতে পারো, বিবাহ করতে পারো, করো যাও। তখন উনি এরকম ডাক দিয়েছে একটা নাম ধরে, আমি জানি না, আমার মুর্শিদ কিবলার কাছ থেকে কথাটি শুনছিলাম। বলছে এই শায়লা উঠে আসো। তো লাকিটাকে সরাইয়া উনি আস্তে করে উঠে আসলো। ওইখানে যত মানুষ ছিল সবাই ইসলাম ধর্ম গ্রহণ করলো। এইভাবে ধর্মটাকে প্রচার হচ্ছে, এইভাবে বিভিন্ন ধর্ম থেকে ইসলাম ধর্মে এইভাবে মানুষ আগমন হয়েছে। যেমন পৃথ্বীরাজ কাপুর
পৃথ্বীরাজ কাপুর সেই পানি বন্ধ করে দেওয়া হয়েছিল খাজা গরিবে নওয়াজের। পানি দেওয়া যাবে না। মানুষ যেমন ইমাম হুসাইনকে যেমন পানি দেওয়া হয়েছিল না, ঠিক তেমনি ভাবে সেই রাজীব সাধু, রামপাল সাধু, তরুলক্ষ্য সাধু, জয়পাল সাধু, এদেরকে দিয়া খাজা বাবাকে অনেক রকমের তাকে উত্ত্যক্ত করা হয়েছিল। তো শেষ পর্যন্ত রাজীব সাধুকে বলল, রাজীব পানি যখন দিবে না, যাও তুমি এই ঘটি নিয়ে যাও, একটু পানি নিয়ে আসো আনা সাগর থেকে। আনা সাগরের মধ্যে রাজীব সাধু যখন পানি আনতে গেল, তখন সৈন্যরা তাকে পানি দিবে না, বলল যে না, পানি দেওয়া যাবে না। আর এক সৈন্য বলল, দেখো না, এ তো আমাদেরই লোক, রাজীব সাধু চিনো না, তুমি কি মরতে চাও না? দাও, এক লোটা পানি চাইছে, পানি দিয়ে দাও। যখনই আনা সাগরের সেই লোটা ধরলো, সাথে সাথে আনা সাগরের পানি শুকিয়ে গেল, মায়ের বুকের দুগ্ধ শুকিয়ে গেল এবং একটা হাহাকার শুরু হয়ে গেল। তখন সেই রাজীব সাধু সেই অবস্থা যখন দেখলো যে পানি শুকিয়ে গেল, তখন রাজীব সাধুর কাছ থেকে জানলো যে খাজা গরিবে নওয়াজ তাকে পাঠাইছে। খাজা বাবার কাছে সেই 92,000 সৈন্য একসঙ্গে সব মুসলমান হয়ে গেল। এভাবে অন্য ধর্মের মানুষদেরকে মুসলমান ইসলাম ধর্মের ছায়াতল, সুশীতল ছায়াতলে এভাবে নিয়ে আসছে। এরকম ভাবে রাস্তায় রাস্তায় হেঁটে হেঁটে এরকম ডিলাকুলুপ করতে হবে, ওইটা করতে হবে, এইটা করতে হবে, দাড়ি এত বড় রাখতে হবে, জুব্বা এইভাবে পড়তে হবে, টুপি এইভাবে পড়তে হবে। এভাবে তো ইসলাম ধর্মে কোনো মানুষ আসে নাই। অলি আউলিয়া গাউস কুতুব আবদালরাই এই ধর্মে সুশীতল বাতাসে এভাবে নিয়ে আসছে, শান্তিতে নিয়ে আসছে। তাদের কথা আমরা এখন আমরা মানতে পারি না। অলি গাউস কুতুব আবদালদের কথা, পীর ফকিরদের কথা শুনলে ওহাবি মাওলানাদের শরীরে জ্বর উঠে যায়। এটা করতে করতে শুধু পীর ফকির গাউস কুতুব আবদালদের কথা না, শেষ পর্যন্ত গিয়া মহানবীকে পর্যন্ত ছোট করার যত রকমের কলা কৌশল আছে সেটাই করতে চায়। এটাই বড় দুঃখজনক।